আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি গোরাচাঁদ গোস্বামীর নামে কমপ্লেন করতে চাই এক্ষুনি। কি বলছো রীতি? গোড়ার নামে কমপ্লেন? ইয়েস। হ্যাঁ, আসুন, বসুন প্লিজ। সরি অদিতিয়া, কালকে আমিও বোধহয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, কিন্তু আমি যা চেয়েছি আপনার ভালোর জন্যই চেয়েছি। এই নিন। থ্যাঙ্কস। দেখুন, আপনার বাবা আমাকে আগেই আপনার ব্যাপারে ব্রিফ দিয়েছিলেন। উনি বলেছিলেন আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু ফোকাসের একটু অভাব, আর সেটা আনার দায়িত্ব আমার উপর পড়েছে। তাই আমি চেয়েছিলাম যে আপনি একটু পাংচুয়াল হন, একটু স্ট্রিমলাইন হন, আর সেটার জন্যই আপনাকে ওই চ্যালেঞ্জগুলো দেওয়া। দেখুন, আমি যা করেছি আপনার বেটারমেন্টের জন্যই, আপনাকে অফেন্ড করা আমার উদ্দেশ্য ছিল না। সে যাই হোক, যা হওয়ার সে তো হয়েই গেছে। লেটস মেক আ ফ্রেশ স্টার্ট। ও তোমাকে ডাকবে আর প্রচন্ড ভালো ব্যবহার করবে তোমার সাথে, অ্যাজ ইফ ওর মতো সাপোর্টিভ টিম লিডার আর কেউ হয় না। ও তোমাকে বলবে তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, তুমি ওর গাইডেন্স পেলে অনেক শাইন করে লাইফে। এইভাবেই ও গাইড থেকে ফ্রেন্ড আর ফ্রেন্ড থেকে লাভার হওয়ার চেষ্টা করবে। কি হলো? কফিটা খান। অদিতিয়া, আপনাকে আমার আরো কয়েকটা কথা বলার আছে। কি করি প্রভু? ওকে বলবো? ওর ব্যক্তিগত জীবনে আমার কি ঢোকা উচিত? না না, রূপের মতো নিষ্পাপ মুখ। এ মুখই বলে দিচ্ছে এই আঘাতও সহ্য করতে পারবে না। বিয়েটা হওয়ার আগেই ওর সব জানা দরকার। বলুন, কি বলবেন? আসলে আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করতে পারি? বলুন। পুলস্তর সাথে আপনার কতদিনের আলাপ? কেন? সেটা জেনে আপনি কি করবেন? বলুন না। 2 বছর। আপনাদের তো সামনেই বিয়ে, তাই না? দেখুন অদিতি, আমি বাইরের লোক, আমি জানি না আপনাদের পার্সোনাল ব্যাপারে আমার কথা বলাটা উচিত কি অনুচিত, কিন্তু আমার অন্তর, আমার ঈশ্বর আমাকে বারবার বলছে আপনাকে সাবধান করে দিতে। অদিতিয়া, পুলস্ত ভালো ছেলে নয়, ও আপনাকে চিট করছে, আপনার অগোচরে আপনাকে ঠকাচ্ছে। আপনি বিয়েটা করবেন না। এক্স্যাক্টলি, ঠিক এইটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই কথাটা শুনবো বলেই কিন্তু এতক্ষণ অপেক্ষা করে আমি বসেছিলাম। অসাধারণ। আপনার মতন না এরকম ম্যানিপুলেটিভ, এরকম ফালতু লোক আমি আর দুটো দেখিনি মিস্টার গোস্বামী। অন্য কেউ কতটা ভালো কতটা খারাপ তার বিচার করতে এসেছেন আপনি? আপনি নিজে কেমন মানুষ? হ্যাঁ, ঠকবাজ, ফ্রড কোথাকার। অদিতিয়া, আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন? একদম ঠিকভাবে কথা বলছি। আপনার সাথে না ভদ্রভাবে কথা বলেই আমি ভুল করেছি। আপনি এক্স্যাক্টলি এরকম ব্যবহারটাই ডিজার্ভ করেন। আমি না আপনাকে বুঝতে ভুল করে ফেলেছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু আপনার যে পেটে পেটে এতটা, আমি সেটা আগে বুঝতে পারিনি। আমার বুঝতে একটুখানি দেরি হয়ে গেল, না হলে আপনাকে উচিত শিক্ষা আমি কালকেই দিতাম। কাল দিতে পারিনি, কিন্তু আজ আপনাকে আমি উচিত শিক্ষা দেব।
আসলে কি হয়েছে বলুন তো, আপনি না একটু ভুল জায়গায় খেলে ফেলেছেন মিস্টার গোস্বামী। অদ্বিতীয় চ্যাটার্জিকে যে এত সহজে নাচানো যায় না সেটা আপনি বুঝতে পারেননি। অদ্বিতীয়া, আরে আমার কথাটা শুনুন অদ্বিতীয়া। এক্সকিউজ মি, আমি গোরাচাঁদ গোস্বামীর নামে কমপ্লেন করতে চাই এক্ষুনি। কি কি বলছো দিতি? গোড়ার নামে কমপ্লেন? ইয়েস, আপনাদের কোম্পানির সবার চোখের মণি, আমার বাবার চোখের মণি, সেই গোরাচাঁদের এগেনস্টে। আমি ওর এগেনস্টে কমপ্লেনটা লজ করছি, প্লিজ সেটাকে ফাইল করুন। কাম ডাউন দিতি, তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করব? এই লোকটা না আমাকে হ্যারাস করছে। আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে, ফার্স্ট ডে থেকে আমাকে ম্যানিপুলেট করে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। মুখ সামলে কথা বলুন অদ্বিতীয়া। আমি আপনাকে আনকমফোর্টেবল ফিল করিয়েছি? আর কিভাবে ক্লোজ হওয়ার চেষ্টা করেছি আপনার সাথে? এসব কি হচ্ছে দিনের পর দিন আমার অফিসে? প্লিজ কাম টু মাই কেবিন, বোথ অফ ইউ। না বাবা, কেবিনে নয়। আগের দিন যখন উনি আমাকে অপমান করে মিটিং থেকে বার করে দিয়েছিলেন, তখনও কিন্তু অপমানটা সবার সামনেই হয়েছিল। তাই আজকেও যা হবে সবার সামনেই হবে। তারপরও আমি তোমার কথা শুনে রাজি হয়েছিলাম ওনাকে সরি বলতে, আর সরি বলেও ছিলাম। কিন্তু উনি যে কত বড় ফালতু লোক, আর উনি যে সবার চোখে পড়তে পড়িয়ে রেখেছেন, এটা আজকে সবাই জানতে পারবে। আই রিপিট, উনি আমাকে আনকমফোর্টেবল ফিল করিয়েছেন, আমাকে হ্যারাস করেছেন, আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার সাথে ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করেছেন। ডে 1 থেকে উনি আমার সাথে অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করছেন। ফার্স্ট ডে তো উনি আমাকে দেখে ভূত দেখার মতন করে চমকে উঠেছিলেন, আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন, হঠাৎ করে অফিস থেকে বেরিয়ে চলে গেলেন। আমি ভদ্রতার খাতিরে ওনার পিছু পিছু যাই, ওনার সাথে কি ইন্টারঅ্যাকশন করি, ওনার সাথে হ্যান্ডশেক করি। ইনফ্যাক্ট যখন উনি আমার সাথে হ্যান্ডশেক করছিলেন, তখনও তো উনি আমার হাতই ছাড়তে চাইছিলেন না। প্রথম দিনও মিটিং এর সময় উনি সারাক্ষণ চোখ দিয়ে আমাকে গিলছিলেন। অদ্বিতীয়া, শাট আপ! ডোন্ট ডেয়ার টু রেজ ইওর ভয়েস।